ডাবল ইঞ্জিনের সরকার বলে কথা, অসম্ভব বলে কোনো কিছুই নেই। যখন খুশি বিধায়ক সহ নেতারা ঢুকে যেতে পারেন বোর্ডের পরীক্ষা কেন্দ্রে। তার চাইতেও বড় বিষয়, দশম শ্রেণী উত্তীর্ণ বিধায়ক পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জ্ঞান দান করতে পারেন কিভাবে পরীক্ষা দিতে হয় সেই বিষয়ে। আর তা করে দেখালেন বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন। ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে অসম্ভব বলে কোনো কিছুই নেই, সবকিছুই সম্ভব। একজন বিধায়ক যখন খুশি ঢুকে যেতে পারেন বোর্ডের পরীক্ষা কেন্দ্রে। অবশ্য বিধায়ক বলে কথা, তিনি জনপ্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্রে অনুমতি নিয়ে প্রবেশ করতেই পারেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের একটা বিষয় ভাবা উচিত। উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিজের সিটে যখন বসে তখন তারা কি অবস্থায় থাকে। তাই সেই পরিস্থিতির কথা চিন্তা করে পরীক্ষা গ্রহণের কাজে নিযুক্ত ব্যক্তি কিংবা আধিকারিক ব্যতীত পরীক্ষা কেন্দ্রের অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়াটাই কাম্য। সে যাই হোক, বক্সনগর ব্লকের অন্তর্গত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সোমবার থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন। এলাকার বিধায়ক হিসেবে তিনি শুভেচ্ছা জানাতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দশম শ্রেণী উত্তীর্ণ বিধায়ক পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জ্ঞান দান করলেন কিভাবে পরীক্ষা দিতে হবে। যেটা সবচেয়ে বেশি কমন করছে, ধর 11 নম্বর প্রশ্ন কমন করছে, সেটা আগে লিখব। যেটা সবচেয়ে বেশি কমন করছে এটা আগে লিখব। বিধায়ক তোফাজ্জল হোসেনের দশম শ্রেণী উত্তীর্ণ আমরা বলছি না। বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে তোফাজ্জল হোসেন যে হলফনামা জমা দিয়েছেন তাতেই উল্লেখ রয়েছে তিনি দশম শ্রেণী উত্তীর্ণ। স্বাভাবিকভাবেই দশম শ্রেণী উত্তীর্ণ একজন বিধায়ক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কিভাবে দিতে হবে সেই বিষয়ে জ্ঞানদান করা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। সচেতন মহলে গুঞ্জন চলছে, ডাবল ইঞ্জিনের সরকারের সময় সবকিছু সম্ভব। ডাবল ইঞ্জিনের সরকারের বিধায়ক হলে আর তো কোনো কথাই নেই। তিনি দশম শ্রেণী উত্তীর্ণ হলেও বিধায়ক, তাই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জ্ঞানদান করতে পারবেন। অনেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ বিধায়কের জ্ঞানদানের ভিডিও দেখে হাসছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।